বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে। উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের ভর্তির পোর্টাল চালু 19শে জুনের মধ্যেই। তো সমস্ত কিছু বিস্তারিত করব আজকের এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। 2024-এ উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের কলেজের ভর্তির অনলাইন পোর্টাল খুলছিল 19শে জুন। এবারও 19শে জুনের মধ্যেই ভর্তির পোর্টাল খুলে দেওয়ার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় তিনি নির্দিষ্ট প্রশ্নের জবাবে বলেন, ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি, আশা করছি 19 তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে। উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের স্নাতকের ভর্তির প্রক্রিয়া কবে শুরু করা হবে এ নিয়ে এদিন অধিবেশনে প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত তথ্য জানতে চান তিনি। এ বছরের 7ই মে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কেটে গিয়েছে 1 মাস, কিন্তু অনুগ্রসর শ্রেণীর সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারেনি। কলেজগুলিতে স্নাতককে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে কিছুটা ভাবনাও রয়েছে। তবে চলতি মাসের প্রথম দিকে রাজ্যের মন্ত্রিসভায় বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাস হওয়ায় কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে খবর। 2024 সালে 19শে জুন থেকে কলেজগুলিতে স্নাতকের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। চালু হয়েছিল অনলাইন পোর্টাল। এবছর তা কবে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। শিক্ষামন্ত্রী সে ধোঁয়াশা কাটাতে স্পষ্ট বলেন, আমাদের মোটেও বিলম্ব হয়নি। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল 19শে জুন। এবছর 19 তারিখের মধ্যে তা চালু করার প্রবল চেষ্টা করছি। বিজেপি বিধায়ক এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে প্রশ্ন করেন, জানতে চান রাজ্যের বসবাসকারী ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা আছে কিনা। জানতে চান 2023-24 এবং 24-25 অর্থাৎ বছরে কতজনকে ক্রেডিট কার্ডের মারফত ঋণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 2023-24 অর্থাৎ বছরে মোট 4,656 জন ছাত্রছাত্রীকে এই ঋণ দেওয়া হয়েছে। 2024-25 অর্থাৎ বছরে 30শে জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করানোর জন্য 594 জন এবং বিদেশে পড়াশোনা করানোর জন্য 40 জনকে এই ঋণ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।